নমস্কার বন্ধুরা। তো আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি আবার দেখতে চলেছি আপনার মনে মানুষের কারেন্ট ফিলিংস। সো আমি রোজই দেখি, তো আজকেও দেখবো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। প্লিজ আমাকে বলো, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে। ওকে, 3 অফ শোর্টস। এনিওয়ে, আপনার পার্টনার ভাবে আপনি থার্ড পার্টি করছেন, বা আপনি ভাবেন যে আপনার পার্টনার থার্ড পার্টি করছে, আপনি পার্টনার ভাবে আপনি থার্ড পার্টি করছেন। সো এখানে কোনো থার্ড রিলেশন হতে পারে, কারণ না কারোর ক্ষেত্রে থার্ড রিলেশনশিপ আছে, কেউ থার্ড পার্টিতে ইনভলভমেন্ট করে আছে, কেউ থার্ড পার্টিতে আছে। এটা আপনিও হতে পারেন। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কীভাবে আপনাকে খুব মিস করে। আই থিঙ্ক হ্যাঁ, মিসিং একটু এনার্জি আছে, যে আপনাকে পায় না, হয়তো সে খুব একলা, সে খুব কষ্ট পাচ্ছে কোনো না কোনোভাবে, সে খুব একলা, সে খুব আপনাদের খুব ড্রাই এনার্জি। এখানে সেলফ লাভার্স কার্ড এসেছে। সো লাভার্স আমাকে এইটাই বলছে, লাভার্স মানে তো জেমিনাই। সো লাভার্স আমাকে এইটাই বলছে যে আপনাকে ভালোবাসে। আর এখানে আমি দেখতে পাচ্ছি মাল্টিপল রিলেশনশিপস আপনারা করেছেন বা আপনার পার্টনার করছে, মাল্টিপল কোনো রিলেশনশিপে গিয়েছিল, সে ইনভলভমেন্ট দিয়ে যা সে ঠকে এসেছে, সে শিখে এসেছে যে এই মানুষটি আমার জন্য ছিল না, বা যাকে আমি আমার নিজের মনের মানুষ বলে চিনতাম যে এইটাই আমার মনের মানুষ, ইনি আমার মনের মানুষ, ইনি আমাকে ভালোবাসবেন সারা জীবন, আমার কেয়ার করবেন। সো নো, উনি চিনে গেছেন। যদি উনি আপনাকে একটি মানুষের জন্য ছেড়ে দিয়ে চলে গেছিল, যে তুমি কেন আছো, আমাকে তো সে দেখবে, বা যদি কোনোভাবে আপনাকে ছেড়ে দিয়ে চলতে থাকে, তো তার একটা পাস্ট রিগ্রেট হচ্ছে, বা রিগ্রেট হচ্ছে। ওকে, রিগ্রেট আসছে, একটা মানে মারাত্মকভাবে রিগ্রেট আসছে। লাভার্স কার্ডের এনার্জি। সো এখানে কোনো ডুয়ালিটি আছে, কোনো এনার্জি আছে, বা হতে পারে সে তার মা বাবা, বা সে তার ফ্যামিলি, বা কোনো কোনো ব্যাপার আছে, বা একটা কোনো মানুষ। ওকে, বা একটা কোনো মানুষ হতে পারে এটা। ওকে, সো এখানে লাভার্স কার্ডের এনার্জি বেরিয়েছে। তো মোটামুটি আপনাকে তো ভালোবাসে না, কিন্তু এখানে এই 3 অফ শোর্টসটাকে আমি একটু ক্ল্যারিফাই করবো। ক্ল্যারিফাই 3 অফ শোর্টস, ক্ল্যারিফাই 3 অফ শোর্টস, ক্ল্যারিফাই 3 অফ শোর্টস, ক্ল্যারিফাই 3 অফ শোর্টস, ক্ল্যারিফাই 3 অফ শোর্টস। স্টার কার্ডের এনার্জি দেখুন, এখানে স্টার কার্ডের এনার্জি, এটা হতে পারে ওনার ওয়ার্ক লাইফে কোনো থার্ড পার্টি আছে, বা আপনার ওয়ার্ক লাইফে কোনো থার্ড পার্টি বা থার্ড পার্সন আছে। আচ্ছা, গেল। আর এখানে লাভার্স কার্ডের এনার্জি হতে পারে আপনারা সোলমেট এনার্জিতে আছেন। আপনাদেরকে এই থার্ড পার্টি, এই মেনি টাইমস এই যে ব্যাপারগুলো, এখান থেকে সে মানে সে না রিলিজ হতে চায়। স্টার কার্ড রিলিজকে বোঝায়, যে আমি রিলিজ করে দিচ্ছি, আমি রিলিজ করছি একটা জিনিসকে। সো স্টার কার্ড রিলিজকেও বোঝায়। স্টার এনার্জি যে থার্ড পার্টি রিলিজ হয়ে যাচ্ছে, থার্ড পার্টি দেখবেন মেয়েটা জল এরকম করে ঢেলে দিচ্ছে, দিয়ে যাচ্ছে, তো এটাকে রিলিজকে বোঝায়। একদিক থেকে স্টার কার্ড মানে রিলিজ। ওকে, সো রিলিজ হচ্ছে, থার্ড পার্টি রিলিজ হচ্ছে এখানে। লাভার্স কার্ডের এনার্জি, থার্ড পার্টি রিলিজ হচ্ছে। সো এবার আমি একটু লাভার্স কার্ডটাকে একটু দেখবো। ক্ল্যারিফাই দি লাভার, ক্ল্যারিফাই দি লাভার্স, ক্ল্যারিফাই দি লাভার্স, ক্ল্যারিফাই দি লাভার্স, ক্ল্যারিফাই দি লাভার্স। ইমপ্রেস, আপনাকে স্ত্রীর চোখে দেখে। ইয়েস, আগের ভিডিওতেও আমি বললাম যেটা, যে এখানে অনেক লোকেরা নিজের পার্টনারকে ওয়াইফ হিসাবে দেখে, বা এখানে আমি কি বললাম দেখুন, এখানে মা বাবা, বা হয়তো হতে পারে যাদের জন্য ছেড়ে চলে গেছিল, বা যারা তার থার্ড পার্টি হচ্ছে মা বাবা, বা মা। বিশেষ করে এখানে কোনো ফেমিনাইন এনার্জি আছে, বা কোনো মাদার এনার্জি আছে, কোনো মা আছে এমন কেউ, যে কি মিলতে দিচ্ছে না আপনাদের দুজনকে।
মিলতে বাধা দিচ্ছে। এটা একরকম হলো, আর দুই রকম হতে পারে। সেকেন্ড যেটা হতে পারে সেটা হচ্ছে যে আপনাকে মানে ওয়াইফ ভাবছে, মানে আপনাকে ম্যারেজ মেটেরিয়াল মনে করছে। যেই মানুষটি আমার বিবাহের যোগ্য বা এই মানুষটি আমি এই মানুষটিকে বিবাহ করতে পারি, ততটাই ট্রাস্ট আপনাকে করে বলেই বলছে যে আমি বিয়েটা করতে পারি, যে কতটা ট্রাস্ট করে আপনাকে। ওকে, আর এখানে পেজ অফ পেন্টিকলসের এনার্জি হতে পারে আপনাদের সম্পর্ক কোনো হালকা ফুলকা সম্পর্ক, মানে খুব একটা যে এই সম্পর্কে কোনো স্টেবিলিটি আছে এটা নয়, খুবই একটা হালকা সম্পর্ক, মানে জাস্ট হচ্ছে, মানে জাস্ট ফ্রেন্ড, বা হতে পারে জাস্ট একটা ফেমিনাইন এনার্জি তো আছে এখানে, জাস্ট মানে একটা নর্মাল। যেমন এখানে তোমার লাভার্স এমপ্রেস বেরিয়েছে, হতে পারে যে ওনার মায়ের জন্য আপনাদের এই সম্পর্কটা খারাপ হয়ে গেছে, বা আপনার মায়ের জন্য এই সম্পর্কটায় কোনো বাধা আসছে, বা কোনো পারিবারিক সমস্যা আছে, কোনো পারিবারিক সমস্যাও হতে পারে, অ্যারাইজ করতেই পারে। ওকে, না করার কোনো ব্যাপার নেই, এখানে হতেও পারে। তো এখানে লাভার্স কার্ডের এনার্জি, তো লাভার্স আমাকে এটাই বোঝাচ্ছে যে কোনো না কোনোভাবে আপনাকে নিয়ে সিরিয়াসলি উনি ফিল করছেন, যে জিনিসটা আমি যেটা বলবো খুব সিরিয়াস আপনাকে নিয়ে, অনেকটা খুব সিরিয়াস। ক্ল্যারিফাই দি লাভার্স, ক্ল্যারিফাই দ্য লাভার, ক্ল্যারিফাই দ্য লাভার, ক্ল্যারিফাই দ্য লাভার, ক্ল্যারিফাই দ্য লাভার্স, ক্ল্যারিফাই দ্য লাভার্স। টাওয়ার্স, এখানে আমি একটা কথা বলে দিই, টাওয়ার কার্ড এসেছে, হয়তো হতে পারে যে এই সম্পর্কটা ছিল, এই সম্পর্কটা হয়তো হতে পারে এই সম্পর্কটা ছিল, কিন্তু কোনো না কোনোভাবে এন্ড হয়ে গেছে, আবার একটা নতুন শুরু এই সম্পর্কটা চাইছে। ইয়েস, এই মানুষটি আপনার এক্স হতে পারে, এই মানুষটি আপনার এক্স হতে পারে। কেন কি এখানে লাভার্সের এনার্জি দেখুন, আপনার এই মানুষটি কিন্তু আপনার এক্স হতে পারে। ওকে, এই মানুষটি আপনার এক্স হতে পারে, এক্স হওয়ার সম্ভাবনা আছে, এক্স হওয়ার সম্ভাবনা আছে। ওকে, দি এমপ্রেসের এনার্জি, সো এক্স হওয়ার সম্ভাবনা আছে। লাভার্সের এনার্জি, টাওয়ারের এনার্জি, হয়তো হতে পারে এই সম্পর্কটা আগে খুব ভালো ছিল দেখুন, কিন্তু হঠাৎ করে কোথা থেকে কী যেন এমপ্রেস আসলো, মানে মা আসলো, আর এই সম্পর্কটা এইখানে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে, এই সম্পর্কটা নেগেটিভলি মুভ করছে। এইটা আমি দেখতে পাচ্ছি যে এই সম্পর্কটা কোনোভাবে খুব টক্সিক হয়ে গেছে, মানে জাস্ট আমি কি বলবো, জাস্ট মানে নেই এই সম্পর্কটা, জাস্ট মানে যেন মানে। আর এখন যদি হঠাৎ করে এই মানুষটি আপনার ছবিও দেখে ফেলে, জাস্ট ইগনোর করে ফেলে যে ঠিক আছে, আমি কি করবো, আমার কি করার আছে, আমার যা করার আমি তো করে নিয়েছিলাম, কিন্তু কোনো না কোনোভাবে সম্পর্কটা ভেঙে গেছে, আমি কি করব। সো এইটা পেন্টিকলস উনি আবার শুরু করতে চাইছেন, এই সম্পর্কটাকে নিয়ে উনি খুব সিরিয়াসলি কিন্তু শুরু করতে চাইছেন, এটাই আপনার পার্টনার ভাবছে। এবার কী আরও কী ভাবছে দেখুন, কাজ তো করতে চাইছে, কী নিয়ে কাজ করতে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাববে, কী ভাবছে, কী ভাবে বা ভাবছে ইউনিভার্স, কী ভাবছে। এই দেখুন ঠিক 8 অফ পেন্টিকলসই আসলে, যেটা আমি বলেছিলাম, কাজ করতে চায়। এবার কী কাজ করতে চায়, ভেঙে আবার করতে চায়। এই সম্পর্কটা ভেঙে গেছিলো, এই সম্পর্কটা হয়তো পাস্টের কোনো আপনারও রিগ্রেট আছে, বা ওনার কোনো রিগ্রেটের জন্য ভেঙে গেছিলো, যে সেই সময় হয়তো হতে পারে এমন কেউ একজন ইন্টারফেয়ার করেছে, থার্ড পার্সন আছে এই সম্পর্কে। থার্ড পার্টি রিলিজ হয়ে যাচ্ছে, কেন কি এখানে 3 অফ সোর্সকে ক্ল্যারিফাই করেছিল, স্টার যদি থার্ড পার্টি রয়ে থাকে, আই থিঙ্ক রিলিজ হয়ে যাচ্ছে যদি থার্ড পার্টি রয়ে থাকে। ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস, ক্ল্যারিফাই 8 অফ পেন্টিকলস। কুইন অফ ওয়ান্স, এই দেখুন আমি বলবো ইনি খুব কনফিডেন্ট আপনাকে নিয়ে কাজ করার জন্য এই সম্পর্কে, ইনি অ্যাকশান নিতে চান। কুইন অফ ফ্যান্সের এনার্জি, ইনি কিন্তু প্যাশনেট, ইনি কিন্তু আপনার দিকে অ্যাট্রাক্টেড, কিন্তু এখানে একটা ছোট্ট স্মল মেসেজ, সেটা হচ্ছে ইনি যতটাই ফাস্টলি মুভ করুন না কেন, ইনি যতটাই অ্যাকশান নেওয়ার চেষ্টা করুন না কেন, বলে ঈশ্বর যা লিখে রাখে সেটাই হয়।
তো এইটা না আসলে ডিভাইন টাইমিংয়ে হবে, দি হুইল অফ ফরচুন। এই সম্পর্কটা উনি ঠিক তো করতে চাইছেন, কারণ কি 8 অফ পেন্টিকেলস, উনি কিন্তু হার্ড ওয়ার্ক করছেন নিজের কর্ম লাইফেও এবং কি নিজের লাভ লাইফে। কুইন অফ হ্যান্ডস, উনি কিন্তু অ্যাট্রাক্টেড আপনার প্রতি, আপনাকে নিয়ে অনেক ভালো এনার্জি, কোনো নেগেটিভ না, শুধু ওনার কিছু অভিমান আছে, সেই অভিমানগুলো হয়তো কেটে যাবে কিছু দিনের মধ্যে, সেটা ছাড়ুন। কিছু কিছু অভিমান আছে, একটু আধটু অভিমান ওনার আপনার কাছ থেকে আছে, তো সেটা ছেড়ে দিন, সেটা সবার কাছ থেকে থাকে। সো কুইন অফ ওয়ান্সের এনার্জি আমাকে এইটা বলছে যে আপনাকে নিয়ে অ্যাট্রাক্টেড, আপনাকে নিজের করে নেবার একটা ব্যাপার আছে। চ্যানেলিংয়ে বলছি, মানেটা তেমনটা নয়, কাজ করার ব্যাপার আছে এখানে, হয়তো হতে পারে আপনাকে কাজ করার ব্যাপার আছে এখানে। তো থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। 5 অফ পেন্টিকেলস, এখানে কিছু উনি হারিয়ে ফেলেছেন। 5 অফ পেন্টিকেলস, কিছু একটা হারিয়ে ফেলেছেন নিজের জীবন থেকে। ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকেলস, ক্ল্যারিফাই 5 অফ পেন্টিকেলস। হ্যাংম্যান, এখানে একটা গাইডেন্স আছে যে উনি নিজের অর্থনৈতিক জীবন থেকে কিন্তু ঝুলে আছে। ওকে, 2 অফ কাপস, আপনাকে নিয়ে পার্টনারশিপ করতে চায় কোনো ব্যাপারে, সেটা ছাড়ুন। কেউ এখানে অর্থনৈতিক জীবনে খুব ডুবে আছেন, কেউ লোনে খুব ডুবে আছে, কেউ নিজের জীবনের দিশা খুঁজে পাচ্ছেন না, খুব 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 কষ্টে আপনারা কষ্টে আছেন এখন কারেন্ট এনার্জিতে, আপনারা খুব কষ্টে আছেন। আপনারা জাস্টিসের ওয়েট করছেন যে এই সম্পর্কের কবে জাস্টিস হবে। আপনাদের বলে না সব ঠিক থাকলেই যে সব ঠিকই থাকবে তার কোনো মানে নেই। হয়তো আজ আমি ধরুন মানে ভেবে নিন আপনারা অনেক বড় লোক, অনেক হাই আপনাদের ইমেজ, বাট আপনাদেরকে 24/7 কাজ করে যেতে হচ্ছে। লাখ টাকা স্যালারি, প্রায় 1.5 না 2 লাখ টাকা স্যালারি, কিন্তু আপনাকে কাজ করেই যেতে হচ্ছে না। আপনি পাচ্ছেন নিজের সাথে কাটানোর একটা সময়, না পাচ্ছেন আপনি নিজের ফ্যামিলিকে দেওয়ার সময় পাচ্ছেন না, আপনি নিজেকে দেওয়ার জন্য সময় পাচ্ছেন না, এমনকি নিজের হেলথেরও টেক কেয়ার করতে পারছেন। সো অল ইজ নট মানি। ওকে, পয়সা আমাদের অবশ্যই দরকার, কিন্তু পয়সা যে সব সেটা আমি বলতে চাই না। তো এইখানে আপনি ফেসে আছেন কোনো না কোনোভাবে পয়সার দিক থেকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। ওকে, আপনাকে স্টকিংয়ের এনার্জি আছে, এটা যদি আপনার কারেন্ট পার্টনার হয় তাহলে এটা স্টকিংয়ের এনার্জি আছে। আই থিঙ্ক স্টক করছে, কিন্তু এখানে কারেন্ট যদি কেউ পার্টনার হয়ে থাকে আপনার, সে আপনাকে স্টক করছে, আপনার পার্টনার আপনাকে স্টকিং এনার্জিতে ফেলে রেখে দিয়েছে, আপনাকে স্টক করে আপনার সাথে। এখানে আমি দেখতে পাচ্ছি, আমি একটা অদ্ভুত জিনিস আমি বারবার দেখতে পাই। আমি আজ থেকে যখন থেকে চ্যানেলটা শুরু করেছি বা রিডিং করি, এই বারবার এই যে হুইল অফ ফরচুনটা আসে, এটা খুব ভালো এনার্জি। আর একটা খুব অদ্ভুত জিনিস, যখন আমি পার্টিকুলারলি আপনাদেরকে নিয়ে রিডিং করতে বসি তখনই হুইল অফ ফরচুনটা আসবে। মানে এখানে ইউনিভার্স একটাই কথা বলে যে তুমি ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করো। ডিভাইন টাইমিং, ইয়েস, তুমি ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করো। তোমাকে ডিভাইন টাইমিংয়ের জন্য ওয়েট করতে হবে। তুমি ধৈর্য ধরো, তুমি পেশেন্স রাখো। নাইট অফ পেন্টিকেলস এসে গেছে, এখানে আমি দেখতে পাচ্ছি যে পেশেন্স রাখতে বলতে হচ্ছে। নাইট অফ পেন্টিকেলস মানে ঘোড়া কিন্তু ধীরে যাবে আর অন অফ করবে, অন অফ। নাইট মানেই অন অফ, নাইট অফ ওয়ান্স মানে অন অফ এনার্জি। আর এই নাইট অফ পেন্টিকেলসকে দেখো বলা যায় কেন কি খুব স্লো এনার্জি, স্লোয়িং ডাউন, মানে প্রচণ্ড স্লো এনার্জি। আর এখানে 2 অফ কাপসের এনার্জি এসেছে,
যেটা কি আমাকে এইটাই বলছে যে আপনাদের রিইউনিয়ন হবে, আপনারা রিইউনিয়ন আপনাদের একটা আছে সামনে, আর এটা ডিভাইন টাইমিংয়েই হবে। এটা ইউনিভার্স বলছে, উনি তো আপনাকে নিয়ে অনেক হাইলি থটলি ভাবছে যে আমাদের কবে সম্পর্ক খুলবে, আনলক কবে হবে। এই জিনিসটা হুইল অফ ফরচুন আমাকে যেটা বলছে, আমাকে পড়ে গেছিল এটা এই হুইল অফ ফরচুন। উনি খুব ডিপ্রেসড নিজের জীবনে। ওকে, যাই হোক, এখানে হুইল অফ ফরচুন মানে আনলক হওয়ার ব্যাপার আছে একটা কিছু। চাকা ঘোরা মানে কিছু একটা আনলক হয়ে গেল বলেই চাকাটা ঘুরছে। সো আনলক হওয়ার ব্যাপার আছে, যে কবে আমাদের এই সম্পর্ক আনলক হবে। কেউ কেউ সিক্রেটলি অ্যাডমায়ার করছে কাউকে, কেউ কেউ আছে এখানে সিক্রেটলি অ্যাডমায়ার করছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট। যারা আমার ভিউয়ার্স কার্ডগুলো বাধা ভুলে যাচ্ছে আজকে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। পেজ অফ হ্যান্ড। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। আপনাকে ফার্স্ট টাইমে আমি বারবার একটাই কথা বলে আছি, এটা হচ্ছে প্যাশনেট এনার্জি। পেজ অফ হ্যান্ডস মানে একটা শুরু করা এই ভাগ্যের। আর আমার মনে হচ্ছে চাইছে আপনার দিক থেকে অ্যাকশান যাক। এবার এটা আপনার ইচ্ছা যে আপনি কি আপনার দিক থেকে অ্যাকশানটা নেবেন। এটা ইচ্ছা হচ্ছে যে আপনার দিক থেকে যেন অ্যাকশানটা যাক, ওনার দিক থেকে নয়। মানে উনি চাইছেন আপনি শুরু করুন, তারপরে আমি ইনভেস্ট করবো এনার্জি। আপনি প্রথমে শুরু করুন। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্পিরিট গাইড। যারা আমার ভিউয়ার্স তাদের মনের মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। 3 অফ পেন্টিকেল। যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে, তাকে নিয়ে কী ভাবছে। ওকে, যারা আমার ভিউয়ার্স তাদের মনে মানুষ তাকে নিয়ে কী ভাবছে। এখানে দুটো পেজের এনার্জি এসেছে, একটা 3 অফ পেন্টিকেলস, 2 অফ শোর্টস, আর 2 পেজ অফ শোর্টস, 2 অফ শোর্টস, 3 অফ পেন্টিকেলস, পেজ অফ ফ্যান্স। একটা করে বলবো। ক্ল্যারিফাই পেজ অফ ফ্যান্স, ক্ল্যারিফাই পেজ অফ ফ্যান্স, ক্ল্যারিফাই পেজ অফ ফ্যান্স, ক্ল্যারিফাই পেজ অফ ফ্যান্স। 6 অফ সোর্স। উনি ঠকেছেন কারোর থেকে, উনি ঠকে তার থেকে বেরিয়ে গিয়ে আপনার কাছে আসছে। ওকে, উনি যদি থার্ড পার্টির কাছে গেছিলো, বা হতে পারে থার্ড পার্টি ঠকিয়েছে, বা থার্ড পার্টি কিছু একটা এমন কিছু করেছে যেটা সার্টেন টাইম ওনার ভালো লাগেনি, তো উনি চলে আসছেন, উনি ফিরে আসছেন আপনার কাছে। এক্সিস রিটার্ন। ওকে, এক্সিস রিটার্ন। সো আমার বারবার আজকে সকাল থেকে ওঠে 6 অফ সোর্স খুব রিফ্লেক্ট হচ্ছে আমার নিজেরও। ওকে, সো আমার খুব রিফ্লেক্ট হচ্ছে এই 6 অফ সোর্স। হতে পারে আজকে কোনো গাইডেন্স আপনারা পেলেন অ্যাবাউট 6 অফ সোর্স। আপনার বাড়িতে কেউ আসলো, আপনার বাড়িতে কোনো গেস্ট আসলো, মেম্বার আসলো, বা কিছু একটা হলো। 6 অফ সোর্সের কোনো ব্যাপার আছে, 6 অফ সোর্সের একটা ব্যাপার আছে। তো হয়ে গেল। তো তো এখানে এবার এসেছে 2 অফ সোর্স। 2 অফ সোর্সটা এবার আমি দেখবো। আর 6 অফ সোর্সের একটা ব্যাপার তো এখানে অবশ্যই আছে। কেন কি এখানে আমার মনে হচ্ছে যে উনি কোথাও তো খুব খারাপভাবে আঘাত পেয়েছে, তার জন্যই 6 অফ সোর্সটা আসছে। উনি তো তেমনটাই হচ্ছে। ক্ল্যারিফাই 2 অফ সোর্স, 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 ক্ল্যারিফাই 2 অফ সোর্স। 8 অফ কাপস। আচ্ছা, দেখুন, লোকেরা বলে যে এইটা করলেই আমার সব কমপ্লিট, না হয় না ওইভাবে। প্রথমে যখন আপনার কাছে আসলো, আপনার কাছে সে 8 অফ কাপস ছিল, মানে 8টা কাপ আপনার কাছে ছিল যখন উনি এসেছিলেন। উনি ভাবলেন আচ্ছা ঠিক আছে, 8টা কাপ, আমাকে আরও 2টো কাপ জোগাড় করতে হবে। এবার উনি চলে গেলেন হান্টিং করতে, ওকে খুঁজতে, যে ওই 2টো কাপ কোনো অন্য কারো কাছে কি আমি পাবো। তো সেই যে 2টো যে কাপ
যে কি আপনার মনের মানুষটা পেয়েছে আসলেই সেটা হচ্ছে তার থার্ড পার্টি। কিন্তু এইবার থার্ড পার্টিকে রিলিজ করারও ব্যাপার হয়ে গেছে। জাস্ট এখানে আপনার পার্টনার জাস্ট একটা জিনিসকে কাজ করতে গেছিলো জাস্ট থার্ড পার্টির কাছে। আর আমার মনে হয় না আপনার থার্ড পার্টিকে অতটা গুরুত্ব বা সিরিয়াসনেস তার মধ্যে আছে। তার থার্ড পার্টিকে নিয়ে আপনার পার্টনারের অতটা যে সিরিয়াসনেস নেই। সিরিয়াস আপনার পার্টনার কিন্তু সিরিয়াস না থার্ড পার্টিকে নিয়ে, একদম না। ওকে, সিরিয়াস না, বেরিয়ে আসতে চাইছে সে জায়গা থেকে বেরিয়ে আসতে চাইছে। বাকি দুটো কাপ খুঁজতে উনি গেছিলেন। এইবার আমি দেখবো 3 of Pentacles কে। ক্ল্যারিফাই 3 of Pentacles, 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 ক্ল্যারিফাই 3 of Pentacles। ওকে, 6 of Pentacles আপনাকে প্রোভাইড করছে। আচ্ছা, আপনার মনের মানুষ হতে পারে, আপনার ফ্রেন্ডের মধ্যে কেউ হতে পারে, বা এখন আপনারা ফ্রেন্ড আছেন, ফিউচারে আপনারা পার্টনার হবেন, হলো। আচ্ছা, এইখানে আপনার মানুষটি ইকুয়ালিটি মেনটেন করবে। 6 of Pentacles এনার্জি আপনাকে প্রোভাইড করবে, আপনাকে এনার্জি প্রোভাইড করবে, আপনাকে সব জিনিসে, আপনাকে ইমোশনালি সব প্রোভাইড। ওকে, অল প্রোভাইডিং। আমি একটা প্রোভাইডিং এনার্জি দেখতে পাচ্ছি। যে ধরুন আপনার মনে হলো যে আপনার ডিমান্ডস পুরো করবে, আপনার ধরুন এটা ডিমান্ড, দেখুন আপনি ডিমান্ড করছেন না, সেটা উনি পুরো করছেন। সো ডিমান্ড পুরো করবে। আপনার যদি কোনো রকমের ডিমান্ড রয়ে থাকে, সেই ডিমান্ডটাও পুরো করছেন উনি, পূর্ণতা আসে সেই ডিমান্ডে। 3 of Cupsের এনার্জি, এখানে রিইউনিয়নের ব্যাপার আছে। দেখুন আমি কি বলেছিলাম, উনি চলে যাচ্ছেন, এরকম থার্ড পার্টির কাছে গেছিলেন, উনি জাগলিং করে এখন ফিরছেন ফাইনালি। 8 of Cups, 3 of Cups, থার্ড পার্টি থেকে ফিরছে, রিইউনিয়ন হচ্ছে ব্যাপারটা। 3 of Pentaclesের এনার্জি, উনি এনার্জিকে ব্যালেন্স করার চেষ্টা করছে। এবার দেখব পেজ অফ সোর্স কেন এসেছে, কেন কি এটা একটা লক্ষ্য। পেজ অফ সোর্স মানে আমি ওই একটাই কাজ করব, আমি কোনো ডুয়েলিটি করব না, আমি একটাই কাজ করব কিন্তু ভালো রকমের করব। ক্ল্যারিফাই পেজ অফ সোর্স, ক্ল্যারিফাই পেজ অফ সোর্স, ক্ল্যারিফাই পেজ অফ সোর্স। Clarify page of swords, clarify page of swords, clarify page of swords, clarify page of swords. Knight of Hands আপনাকে খুব লয়াল মনে করে। ওকে, আপনাকে খুব লয়াল মনে করে, আপনাকে নাইট অফ হ্যান্ডস। ক্ল্যারিফাই পেজ অফ swords, ক্ল্যারিফাই পেজ অফ swords, ক্ল্যারিফাই পেজ অফ swords। উনি খুব প্র্যাকটিক্যালিটিটা মেনটেন করছেন, আপনাকে খুব লয়াল ভাবছে, আপনাকে নিয়ে একটা স্ট্যান্ড নিতে চায় উনি। ওকে, এটা নতুনভাবে দেখুন, এই 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 যে টক্সিক এনার্জি, দেখুন এই টক্সিক এনার্জিটা মরে যাচ্ছে। এই যে নেগেটিভ এনার্জি, যে পাস্ট যে এনার্জিগুলো, সেগুলো মরে যাচ্ছে। ফাইনালি উনি জাগলিংকেই মারছেন। এখানে একদম ভালো প্রপার এনার্জি বেরিয়েছে, যে দেখুন এখানে আপনাকে প্রোভাইড করছে। আর লাস্টের কার্ডগুলো আমার এত ভালো লেগেছে, আমি ভাবতেও পারিনি যে এতটা অ্যাকুরেট এনার্জি বেরিয়ে যাবে। আপনাকে নিয়ে শুরু করতে চাইছে পেজ অফ সোর্স, আপনাকে খুব লয়াল ভাবছে নাইট অফ হ্যান্ডস, আপনার সাথে এনজয় করতে চায়, আপনার সাথে একটা এনজয়মেন্টের ব্যাপার আছে এখানে। হতে পারে আপনারা কোনো পার্টি অ্যাটেন্ড করলেন, সেখানে তার সাথে দেখা হলো, খুব প্র্যাকটিক্যাল হচ্ছে। আর প্র্যাকটিক্যালিটিটা মেনটেন করে এই যে জাগলিং করছেন নিজের জীবনে, সেই জাগলিংটারই 10 of Swords, মানে ওই জাগলিংটাকেই ডেথ হচ্ছে। আর জাগলিং ডেথ হয়ে কী হচ্ছে, 10 of Cups। সে একটা পরিবার আনছে, সে একটা সম্পর্ক আনছে, সে একটা ম্যারেজ প্রপোজাল আনছে। তো আর সান কার্ড, আর সানের পরেই এসেছে মুন, আর এখানে ডেথ, আর তারপরেই এসেছে 10 of Wands। মানে একটা দায়িত্ব নেওয়ার ব্যাপার আছে এখানে, একটা দায়িত্ব নেব, একটা দায়িত্ব উঠাবো। আর এইখানে সানের মুনের পরেই এসেছে সান, মানে হচ্ছে এই যে নেগেটিভ টক্সিক প্যাটার্ন, ওকে, এই যে নেগেটিভ টক্সিক প্যাটার্ন মুন কার্ডের, সো এই এনার্জিটাই কনভার্টেড টু সান কার্ড।
ওকে, এই এনার্জিটাই কনভার্টেড টু সান কার্ড, সে নেগেটিভকে পজিটিভ করে দিচ্ছে ইউনিভার্স। এই ওনার থেকে জাগলিংটা বন্ধ করছেন। আর 10 অফ কাপস, এই জিনিসটাকে উনি খুব সিরিয়াসলি মেনটেন করছেন। আমি এবার ক্ল্যারিফাই লাস্ট করব 10 অফ কাপস। ওকে, ক্ল্যারিফাই 10 অফ কাপস, ক্ল্যারিফাই 10 অফ কাপস, ক্ল্যারিফাই 10 অফ কাপস, ক্ল্যারিফাই 10 অফ কাপস, ক্ল্যারিফাই 10 অফ কাপস। ওকে, আপনাকে বিয়ে করতে চান, উনি রিস্ক ওঠাচ্ছেন, উনি রিস্ক ওঠাচ্ছেন। ওকে, এখানে উনি আপনাকে বিয়ে করতে চায়। তো এটাই ছিল আজকের এনার্জি। আমি আপনাকে আবার প্রথম থেকে বুঝিয়ে বলে দিচ্ছি যে আসলে এনার্জিটা বেরিয়েছেন কি। লাস্ট অবধি এখানে বটমে বেরোলো যে আপনাকে রিস্ক নিতে চায় আপনার থেকে। সো ফার্স্ট থেকে এনার্জি বোঝাবো। ফার্স্টে এনার্জি এসেছিলো যে উনি খুব টক্সিক হয়ে আছেন এখন কারেন্টলি, উনি খুব নেগেটিভ প্যাটার্নে জড়িয়ে পড়েছেন, ইয়া তো এখানে রিলিজ করে দিচ্ছেন। সেই নেগেটিভ প্যাটার্নটা আসলে রিলিজ করে দিচ্ছেন, সেটা তো থার্ড পার্টি হতে পারে। থার্ড পার্টির সাথে কোনো নেগেটিভ প্যাটার্নে উনি যুক্ত হয়ে গেছেন, কোনো থার্ড পার্টি ইন্টারফেয়ার করেছিল আপনাদের সম্পর্কে, সেই জন্য সম্পর্কটা একটু নেগেটিভ হয়ে গেছিলো, টক্সিক হয়ে গেছিলো। সো যাই হোক, এখানে টাওয়ার কার্ড আসলো এরপরে, যে সব ঠিক ছিল। ওকে, সব ঠিক ছিল, সম্পর্ক একদম ঠিক চলছিল, থার্ড পার্টি যতই ছিল যা ছিল রিলিজ হয়ে গেছে, সব ঠিক চলছিল। হঠাৎ করে আবার ফ্যামিলি ইন্টারফিয়ারেন্স চলে আসে, বা আবার একটা কোনো মানুষ চলে আসে যে কি এই সম্পর্ককে, মানে উনি জানতেন, স্টার কার্ড মানে উনি জানতেন যে থার্ড পার্টি হতে পারে, সেই সম্পর্কটাকে ডিস্ট্রয় করে দিল, হয়ে গেল শেষ। এবার আপনি আপনার জীবনে এগিয়ে যাচ্ছেন, কর্ম লাইফে ব্যস্ত আছেন, আপনার ফাইন্যান্সিয়ালি স্টেবল নেই আপনার অনেকটা, তো আপনি এগিয়ে যাচ্ছেন নিজের কর্ম লাইফে, আপনি খুব প্যাশনেট, কিন্তু এখানে আর্নিং লাইফটা একটু আপনার ডিসব্যালেন্স হয়ে আছে। তারপরেই হঠাৎ করে স্টকিং এনার্জি চলে আসলো, যে আপনার পার্টনার আপনাকে ছাড়েনি, আপনাকে স্টক করছে। তারপরে হঠাৎ করেই আসছে এবার এখানে ডিভাইন টাইমিং, হঠাৎ করেই ইন্টারফেয়ার করছে কি ডিভাইন টাইমিং। আর উনি বা এটাই ভাবছে যে ঈশ্বর যা করবে, ইউনিভার্স যা করবে, আমি রিস্ক ওঠাবো, আমি রিস্ক নেব, আমি রিস্ক নেব, আমি রিস্ক ওঠাবো, আমি রিস্ক খেলবো, জাস্ট রিস্ক করব। আর ইউনিভার্স যেন আমার সাথে থাকে। তো ইউনিভার্স, আমি বলবো, সর্বদাই আমাদের সাথে থাকে। এইবার উনি কি করলেন, উনি এই যে জাগলিংটা, এই জাগলিং থেকে বেরিয়ে গেলেন, এই জাগলিং থেকে বেরিয়ে গেলেন। আর আমি যেরকমটা গল্প একবার বলেছিলাম যে ওই যে দুটো কাপ উনি খুঁজতে গেছিলেন, সেটা উনি থার্ড পার্টি থেকে পেয়ে গেছিলেন। ওকে, পেয়ে যাওয়ার পরে এইবার উনি আবার আপনাকে প্রোভাইড করছেন, উনি নতুন শুরু করলেন আপনার কাছে, ট্র্যাভেল করে একদিন আপনার কাছে যাবে, এটা হতে পারে। নাইট অফ হ্যান্ডস, আপনার একটু অন অফ এনার্জি, যাই হোক। এবার উনি খুব প্র্যাকটিক্যাল হয়ে গেলেন, যখন আপনার কাছে এবার আসছে, যখন উনি খুব প্র্যাকটিক্যাল হয়ে আসবেন। যদি কখনো ফেরে আপনার মানুষ, বা এখন যদি আপনার পার্টনার একটু ইমোশনাল হয়ে আছে, তো সে খুব প্র্যাকটিক্যালিটি মেনটেন করবে ফিউচারে। আর যদি, আর প্র্যাকটিক্যালটা কেমন, সে সত্যি জাগলিংটাকে ডেথ করে দিচ্ছে, সে জাগলিংয়ের ডেথ করে দিচ্ছে। সে বলছে যে আমি আর জাগলিং করবো না, যেটা হবে সেটা হবেই। আর এই যে নেগেটিভ টক্সিক প্যাটার্ন, দি মুন কার্ড, এই মুন কার্ডে এসেছে সান কার্ড। তো সান কার্ড আমাকে এটাই বলছে যে একটা আপগ্রেড এনার্জি, নেগেটিভ থেকে পজিটিভ, আপগ্রেড না, আপগ্রেডিং এনার্জি, একটা আপডেট এনার্জি, আপনাদেরকে আপডেট করতে বলা হচ্ছে। আর লাস্টে এটাই বেরোচ্ছে, রিস্ক নিতে হবে আর বিবাহের একটা সম্ভাবনা আছে। তো এই ছিল আমার কারেন্ট ফিলিং রিডিং। আপনাকে নিয়ে অনেক ভালো ফিল করছে আপনার পার্টনার। তো এই ছিল আমার রিডিং। আপনাদের রিডিং কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন, আমাকে প্লিজ সাপোর্ট করবেন। আর যারা যারা আমার কাছ থেকে পার্সোনাল রিডিংয়ের জন্য ইচ্ছুক হয়ে আছেন, তো তারা আমার এই ভিডিও ডিসক্রিপশানে যে নাম্বার আছে, সেখানে আপনারা পার্সোনাল রিডিং বুক করতে পারেন। তো এই ছিল আমার ভিডিও। আর আমার এনার্জি ক্লেম করবেন। আমি আরও ফিউচারে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো, যেটাকে দেখে যেন আপনারা উপকৃত হন, সেটাই আমার আশা। তো এইখানেই আমি আজ ভিডিওকে এন্ড করছি। তো বাই।